আচ্ছা, হ্যালো, আমি মিউট হয়ে গেছিলাম হয়তো। যাই হোক, দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের বিভিন্ন জিওমেট্রিক্যাল শেপ আছে। এখন এই শেপগুলো আমরা গ্রাফিক্স বা ডিসপ্লেতে আমরা কিভাবে ড্র করতে পারি এটাই আমরা আজকে শিখব। তাহলে জিওমেট্রিক্যাল শেপগুলো আমি অলরেডি বললাম, পয়েন্ট, লাইন, সার্কেল হতে পারে। এখন এগুলোকে গ্রুপড করে আমরা আরো কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করতে পারি। তো এভাবেই আসলে আমাদের অবজেক্টগুলো ড্র হয় ডিসপ্লেতে। এখন এই ডিসপ্লে ডিভাইসটা ধরো আমি যদি চিন্তা করি, আমি তোমাদের একটু ইয়াতে দেখাই, স্টপ করি। এখানে ধরো যদি চিন্তা করো, আমি একটা ধরো এটা আমাদের ডিভাইস স্ক্রিন, হয়তো খুব একটা ভালো আঁকানো যাচ্ছে না। এখন আমি কি বলছিলাম, এই ডিসপ্লেটা আসলে অনেকগুলো পিক্সেলের সমষ্টি। ধরো পিক্সেলটা আমি যদি এখানে ড্র করি, ভালো করে আজকে মনোযোগ দিয়ে বুঝবা, লাস্টে কিন্তু কুইজ হবে আজকে। খুব একটা ভালো হয়তো বোঝা যায় না, যাই হোক বোঝা যাবে আশা করি। তো এটাই আমাদের ধর টোটাল একটা স্ক্রিন। এখন স্ক্রিনটা আমি বলছি কি অনেকগুলো পিক্সেলের সমষ্টি। এখন ধরো আমি বলে দিলাম যে আমার একটা লাইন আঁকাইতে হবে। লাইনটা এরকম, ধরো লাইনের আমি কোঅর্ডিনেটসও বলে দিলাম যে 1.2, এই পজিশন থেকে আমাদের লাইনটা ড্র করতে হবে, করে আমরা 8, ধরো 9.3, আমি এন্ড পয়েন্ট গুলো বলে দিলাম লাইনের। ঠিক আছে, এখন এই দুইটা লাইন যোগ করে আমাদের কি করতে হবে, মানে পয়েন্ট যোগ করে কি করতে হবে, আমাদের লাইনটা ড্র করতে হবে। বাট এখানে স্ক্রিনে যখন আমরা দেখতেছি, স্ক্রিনটা কিন্তু অনেকগুলো ডিসক্রিট পিক্সেলের সমষ্টি। ডিসক্রিট মানে কি, এখানে কোনো কন্টিনিউয়াস বা কোনো রিয়েল ভ্যালু থাকবে না। পিক্সেল গুলার ভ্যালু সবসময় কি, মানে পিক্সেল পজিশনের যে ভ্যালুগুলো, পজিশনগুলো অবশ্যই কি ইন্টিজার হবে। ধরো এখানে যদি আমি চিন্তা করি 1 2 3 4 5 6 7, কিন্তু এখানে 1 2 3 4 5, ধরো এখানে জাস্ট 5টা, আরো এখানে 6 7 আরো অনেক কিছু আছে। এখন এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যখন আমরা এই স্ক্রিনে খুঁজতে যাব, তখন কিন্তু আমাদের এই যে এই পয়েন্ট যেরকম এখানে ভ্যালুগুলো আছে 1.2 9.3, এই ভ্যালুগুলো কিভাবে বসাবো আমি, কারণ আমার তো এখানে ডিসক্রিট ভ্যালু, বাট এখানে কিন্তু কন্টিনিউয়াস ভ্যালু বলা আছে যে 1 থেকে 1.2 থেকে 8 9.3, এই ভ্যালু পর্যন্ত আমাদের একটা লাইন ড্র করতে হবে। কিন্তু এই পয়েন্টটা যখন আমরা স্ক্রিনে ড্র করতে যাব, তখন আমাদের প্রবলেমটা হবে যে আসলে এরকম আমাদের কোনো রিয়েল বা কন্টিনিউয়াস ভ্যালু আমাদের স্ক্রিনে আমরা ড্র করতে পারবো না। তখন আইদার কি হতে পারে বলতো, কারো কোনো আইডিয়া আছে? কি করতে পারি 1.2 কে আমরা রাউন্ডিং করব। রাউন্ডিং করব, রাউন্ডিং করে আইদার ফ্লোরেও নিতে পারি অথবা সিলিং এও আমরা নিতে পারি, যে কোনো একটা ওয়েতে আমরা এটাকে। স্যার এটা কি হচ্ছে 0.5 এর উপর নিচে প্যাসেজ করে করবেন? হ্যাঁ, আপাতত জাস্ট তোমরা ধারণা করো, ওটা পরে আমরা যাবো যে আসলে 0.5 এর উপরে কি নিচে, ওটা পরে। আপাতত জাস্ট দুইটা ফাংশন আমাদের আছে, ফ্লোর আর সিল। ফ্লোর বলতে বোঝাচ্ছে যে একদম লোয়েস্ট, মানে লিস্ট যেটার কাছাকাছি যেটা ইন্টিজার আছে সেটা, তার মানে কি 1.2 এর একদম নিচে, মানে ওটার কাছাকাছি যে ইন্টিজারটা আছে সেটা 1, ফ্লোর ফাংশন। আর সিল বলতে উপরে যেটা আছে, তার মানে 2। এখানে এক্স এর ভ্যালু কি 1.2 না, তাহলে ফ্লোর বলতে আসলে 1 আর সিল বলতে 2 কে ধরবো আর কি। তো এইভাবে আর কি আমরা কি পয়েন্টটাকে বসাতে পারি। তাহলে পয়েন্ট যদি এভাবে কনভার্ট করি, তাহলে কি 1, ধর আমরা ফ্লোরই ইউজ করলাম, তাহলে 1 1 থেকে হবে কি 8 9। তাহলে এই দুইটা পয়েন্ট আমরা আগে সিলেক্ট করব পয়েন্ট। ধরো সাপোজ এখানে আমি এটা মিলবে না, ধরো আমি এই পিক্সেলটা আমি সিলেক্ট করলাম, এই পিক্সেলের পজিশনটা আমি সিলেক্ট করলাম, আর এখানে একটা পিক্সেল, জাস্ট ধরে নাও সাপোজ। এখন ইন পয়েন্ট দুটো আমি এখানে বলে দিছি। এখন আমাদের কি করতে হবে, লাইন ড্র করতে হবে। আর লাইন ড্র করব কিভাবে, সেটাই আমাদের স্ক্যান কনভার্সন আসলে সিস্টেমটা ইমপ্লিমেন্ট করবে, যে আসলে কিভাবে আমরা এন্ড পয়েন্ট যদি বলা থাকে ওইখান থেকে কিভাবে লাইন আঁকাতে পারি, কিভাবে সার্কেল আঁকাতে পারি, কিভাবে ইলিপস আঁকাতে পারি, যে কোনো কিছু আমাদের আঁকাতে হতে পারে আর কি। ঠিক আছে, তো এইভাবে তো বুঝতে পারছি যে আসলে পয়েন্টটাকে কিভাবে আমরা কনভার্ট করলাম। তো এটা একটু দেখি আমরা স্লাইডে আবার একটু যাই। এই পর্যন্ত ক্লিয়ার, মানে জাস্ট প্রবলেমটা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো এখানে যে যে মেট্রিক্যাল স্ট্রাকচার থাকবে, পয়েন্ট, লাইন, সার্কেল থাকবে। দেন আমাদের কি ডিসপ্লে স্ক্রিন কি অনেকগুলো স্ক্যান লাইন আর কলামে বিভক্ত। স্ক্যান লাইন বলতে আসলে রো বোঝাচ্ছে।
এখন আমাদের যে এই জিওমেট্রিক্যাল ভ্যালু গুলো আছে এইগুলাকে আমরা কিভাবে পিক্সেল পজিশনের ভ্যালুতে কনভার্ট করতে পারি, এটা আরে আমাদের এনে এত কথা কেন, ক্লাস হচ্ছে আমার। আসলে যাই হোক, এই দেখো তাহলে ডিসপ্লে স্ক্রিন ইজ ডিভাইডেড ইনটু স্ক্যান লাইনস এন্ড কলামস। স্ক্রিন লোকেশনস, যেটা বললাম যে আসলে আমাদের জিওমেট্রিক্যাল ভ্যালু যেগুলো আছে ওইগুলোকে আমাদের ডিসক্রিট পিক্সেল পজিশনে কনভার্ট করতে হবে। বোঝা গেছে এই পর্যন্ত? এখন তাহলে একটু দেখি আমরা। ধরো সাপোজ এটা আমি অলরেডি বললাম যে লাইন সেগমেন্ট আছে, ওটার এন্ড পয়েন্ট দুটো বলে দেওয়া আছে। এখন এই এন্ড পয়েন্ট থেকে আমরা পিক্সেলে কিভাবে কনভার্ট করতে পারি, পিক্সেল। এখন এখানে যেহেতু বলছে যে তোমাদের কি এন্ড পয়েন্ট দুটো কি বললো, 2 আছে আর 7 5 আছে। তো এখানে কোনো আমাদের কি ফ্লোটিং ভ্যালু নাই। তাহলে তারপর একটা প্রবলেম হলো আমরা কোন কোন পিক্সেল গুলো সিলেক্ট করব। ধরো এইখানে আমি যদি পরের স্লাইডটাই যাই, এখানে একটা এন্ড পয়েন্ট আর এখানে একটা এন্ড পয়েন্ট, বাট কোন কোন পিক্সেলের মধ্যে দিয়ে যাবে। আমি যদি আবার একটু আমার ওটাতে যাই, এইখানে দেখো এখন এইখান থেকে যখন লাইনটা আমি আঁকাবো, তখন এখান থেকে এই দিক দিয়ে যাবে নাকি এই পিক্সেল সিলেক্ট হবে, মানে পিক্সেল সিলেক্ট হবে কোনগুলা। এখান থেকে হয়তো বুঝতে পারতেছো যে হ্যাঁ এটা সিলেক্ট হয়েছে, এরপরে এটা সিলেক্ট হবে, তারপরে এইটা সিলেক্ট হবে, অথবা এইটাও সিলেক্ট হতে পারে, তাই এইটা সিলেক্ট হতে পারে, এইটা এভাবে যেতে পারে। অনেকগুলো আমাদের পথ হতে পারে, এদিক দিয়ে যেতে পারে, এদিক দিয়ে যেতে পারে। হয়তো তোমরা এখান থেকে বুঝতে পারতেছো যে আসলে জিনিসটা স্মুথ না, মানে হয়তো একদম যদি কি বলে হাই অ্যাবস্ট্রাকশনে যাও বা একদম অনেক হাই রেজলিউশনের একটা ডিসপ্লে স্ক্রিনে দেখতে পারো, তখন মনে হবে যে এটা খুবই স্মুথ একটা লাইন। বাট যদি লো রেজলিউশনে তুমি চিন্তা করো, তখন দেখবা যে পিক্সেল গুলো যখন সিলেক্ট হবে, আমি এটা একটু ভালো করে ড্র করি। এক্সাম্পলটা একটু ভালো করে দেখো তো, এই যে এখান থেকে ধরো যদি আমি দেই, আচ্ছা যাই হোক সমস্যা নাই। আরো আমরা যখন যাবো তখন দেখবো যে একটু জিগজ্যাগ এরকম লাইন থাকবে আমাদের, এটা একদম স্মুথ হবে না, পিক্সেল যেহেতু আমরা সিলেক্ট করতেছি। এখন এই কোন কোন পিক্সেল গুলো সিলেক্ট হবে, এটাই আমাদের স্ক্যান কনভার্সন প্রসেস। যে আসলে পিক্সেল সিলেক্ট করার প্রসেসটাকে আমরা বলতেছি স্ক্যান কনভার্সন। যে আমাদের এন্ড পয়েন্ট গুলো বলে দেওয়া হয়েছে, এখন আমরা এই লাইনটা যখন ড্র করব তখন এই স্ক্রিনের ভিতরে কোন কোন পিক্সেল গুলো সিলেক্ট হবে। এখন এখান থেকে এদিক দিয়েও যেতে পারে, এদিক দিয়েও যেতে পারে, এদিক দিয়েও যেতে পারে। এখন এই তিনটা অপশন আছে, এই তিনটার ভিতরে আমি কোনটা সিলেক্ট করব, এটাই আমাদের টার্গেট। বোঝা গেছে প্রবলেম আর মানে টার্গেটটা কি? জি স্যার। আচ্ছা এখন আবার আমরা স্লাইডে যাই। তাহলে এটা এখানে বলছে যে আসলে কোন কোন পিক্সেল গুলো সিলেক্ট হবে। ধরো এখান থেকে পিক্সেল যেগুলো আছে তোমার মনে হচ্ছে যে অনেক স্মুথ একটা লাইন হবে, বাট আসলে কিন্তু যখন তোমরা লো রেজলিউশন দেখবা তখন দেখবা যে এখানে অনেকটা জিগজ্যাগ লাইন বা স্টেয়ারকেসের মতো একটা অ্যাপিয়ারেন্স হবে। বাট একদম হাই রেজলিউশনে দেখলে এটা হয়তো চোখে বোঝাই যাবে না যে আসলে এরকম কিছু একটা আছে। তাহলে এটাই আমাদের যে হাউ ডু ইউ চুজ হুইচ পিক্সেল টু টার্ন অন, মানে কোনগুলো আমরা সিলেক্ট করব। এটাই আর কি, দ্য প্রসেস অফ রিপ্রেজেন্টিং কন্টিনিউয়াস গ্রাফিক্স অবজেক্ট অ্যাজ এ কালেকশন অফ ডিসক্রিট পিক্সেল ইজ কল্ড স্ক্যান কনভার্সন, অথবা এটাকে বলা হয় রাস্টারাইজেশন। যে কোনো একটা, যে আমাদের জিওমেট্রিক পজিশন গুলো দেওয়া থাকবে, ওইখান থেকে আমরা পিক্সেল সিলেক্ট করব বা কোন পিক্সেল গুলো আমাদের ইমেজ স্পেসে আমাদের অবজেক্টটা ড্র করবে, এটাকে বলতেছি আমরা স্ক্যান কনভার্সন অথবা রাস্টারাইজেশন। ঠিক আছে? এখন এখানে কিছু আমাদের কনসিডারেশন আছে, বা আমাদের যখন আমরা স্ক্যান কনভার্সন করব তখন আমাদের কিছু টার্গেট বা কিছু অবজারভেশন আমাদের মাথায় রাখতে হবে, যে আসলে জিনিসগুলো অবজেক্টগুলো কেমন হবে। স্মুথ হবে অবশ্যই, স্মুথ না হলে দেখবা যে অনেকগুলা স্টেয়ারকেস হবে বা একটু ডিস্টর্টেড অবস্থায় থাকবে, তো এইগুলা আসলে থাকা যাবে না। স্মুথ হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে, স্পেসিফিক পয়েন্ট দ্বারা পাস করতে হবে, ব্রাইটনেস ঠিক থাকতে হবে, এফিশিয়েন্ট একটা হতে হবে, যে ফাস্ট যাতে আমরা ড্র করতে পারি, ক্যালকুলেশনটা যাতে ফাস্ট হয়। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এই যখন আমরা অ্যালগোরিদম গুলো ডেভেলপ করব। তাহলে এখন দেখি পয়েন্টেরটা আমি অলরেডি বলছি যে একটা পয়েন্ট কিভাবে আমাদের ডিসপ্লেতে ড্র করতে হয়। তো আমাদের একটা ম্যাথমেটিক্যাল পয়েন্ট থাকবে, ওই পয়েন্টটাকে আইদার আমরা কি করতে পারি, ফ্লোরে নিতে পারি অথবা সিলে নিতে পারি। যেটা এখানে বলছে যে 1.7 0.8, এই পয়েন্টটাকে আমরা যখন স্ক্যান কনভার্ট করব বা ডিসপ্লেতে শো করব, তখন এটা আমি আমাদের পিক্সেলে
ট্রান্সফর্ম হয়ে যাবে কিসে 10 তে। সিমিলারলি এখানে আরো एग्जांपल দেওয়া আছে। তাহলে পয়েন্টের ক্ষেত্রে কি আমাদের একটা ম্যাথমেটিক্যাল বা জিওমেট্রিক্যাল পয়েন্ট থাকবে যেটা ফ্লোটিং পয়েন্ট ক্যারি করবে অথবা রিয়েল ভ্যালু ক্যারি করবে, বাট আমরা যখন ওটাকে স্ক্যান কনভার্ট করব তখন ওটা অবশ্যই কি ইন্টিজার ভ্যালু হইতে হবে। বুঝা গেছে? এখন এখানে আবার আরেকটা ওয়ে আছে যেটা অলরেডি একজন বলছিল যে 0.5 এর যেটা আর কি। তো অনেক সময় 0.5 যোগ করি আমরা। 0.5 যোগ করা আসলে কি মানে 0.5 এর উপরে যদি হয় তাহলে ওটাকে আমরা করতেছি কি সিলিং এ, আর 0.5 এর নিচে হলে ওটাকে ফ্লোরে। তাহলে এই আগের ইয়াতেই যদি আমরা যাই তাহলে এটা কি হবে বলতো? 1.7 আর 0.8 হয়ে যাবে কি 2.1, তাই না? এটা হবে কি 2.1, এটাও 2.1 হবে, আর এটা হবে কি 3.2। তাহলে P1 আর P2 হচ্ছে 2.1 আর P3 হয়ে যাচ্ছে 3.2। এই দুইটা পিক্সেলের জিওমেট্রিক্যাল ভ্যালু কিন্তু আলাদা, বাট আমরা যখন পিক্সেল পজিশনে আমরা ট্রান্সফার করব তখন কিন্তু দুইটা সেম পিক্সেল কি আমাদের মিন করবে। ঠিক আছে? এবার তো ক্লিয়ার? এখন দেখো যেটা পিক্সেলের ক্ষেত্রে যখন সিলেক্ট হয়, পিক্সেল যখন সিলেক্ট করতেছে তখন আমাদের অ্যাকচুয়াল কোঅর্ডিনেট ভ্যালুটা কি ছিল আর পিক্সেলের ক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেট পজিশনটা কি। এতে এখানে ওটাই বুঝাইছে যে আসলে পিক্সেলের ক্ষেত্রে এই দুইটা পিক্সেল, এই পিক্সেলটা আর এই পিক্সেলটা মানে ওই যে P1 আর P2 দুটাই কিন্তু 2.1 পজিশনে আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে। তার মানে এই পুরোটুকু আমরা কি এই পিক্সেলের জন্য সিলেক্ট করছি। তাহলে পয়েন্টারটা ক্লিয়ার? আমরা আস্তে আস্তে পয়েন্ট দেখবো, তারপরে লাইন দেখবো, তারপরে সার্কেল, সবকিছু আস্তে আস্তে আমরা দেখবো যে আসলে কিভাবে কনভার্ট হয়। পয়েন্টটা খুবই ইজি, জাস্ট আমরা ফ্লোর নিচ্ছি অথবা এই 0.5 এর এই অবজারভেশনটা রাখতেছি, রেখে আমরা জাস্ট পয়েন্টটাকে পিক্সেল পজিশনে কনভার্ট করতেছি। এখন আসি আমরা আস্তে আস্তে আরো ডিপে যাব, লাইনে আসি। লাইন কিভাবে ড্র করতে হয়? তাহলে এখন বলো তো লাইন কিভাবে ড্র করতে হয়, কিছু আইডিয়া আছে কিনা? ধরো এখানে আমি একটা পয়েন্ট দিয়ে দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম। তাহলে লাইন কিন্তু আসলে কি অনেকগুলো ছোট ছোট পয়েন্টই আমাদের সিলেক্ট করতে হবে। এই পয়েন্টটা সিলেক্ট করলাম, তারপরে এই পয়েন্ট, এই পয়েন্ট, এইভাবে পয়েন্ট সিলেক্ট করে আসলে আমাদের প্রত্যেকটা কি পিক্সেল গুলাকে কি করতে হবে, ইন্টেন্সিটি ভ্যালু দিতে হবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন লাইনের ইকুয়েশন তো তোমরা জানো, লাইন কিভাবে ডিফাইন করা হয়। লাইন দুইটা এন্ড পয়েন্ট থাকে, স্লোপ থাকে। লাইনের ইকুয়েশন y = mx + b, এটা তোমরা অলরেডি দেখে আসছো ম্যাথমেটিক্স জিওমেট্রি তোমাদের ছিল। তো এম আসলে কি, এটা স্লোপ মিন করতেছে, ঢাল, আর বি কি ইন্টারসেপ্ট। এই যে এরকম আমাদের একটা ধরো কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে এইখানে ধরো আমরা যদি একটা লাইন আঁকে তাহলে এইটুক যে ওয়াই এক্সিসের যে ইন্টারসেপ্ট এটাকে বলতেছি আমরা বি। আর লাইনের যে ঢাল ওটাকে আমরা ধরো, লাইনের ঢালের সূত্র কি বলতো এম এর? y/x। হ্যাঁ না, y/x বুঝলাম, কিন্তু ধরো দুইটা পয়েন্ট দেওয়া আছে তখন তোমাদের কি এন্ড পয়েন্ট y difference by x del y by del x। হ্যাঁ, তো এটা তো এম এর ভ্যালু, তাই তো, তাই না? এটাকে বলতেছি আমরা ঢাল। তাহলে ঢাল এম আর কি ইন্টারসেপ্ট বি, এই দুটো আমরা জানলাম। তাহলে এখন লাইন ড্রয়িং এর ক্ষেত্রে আমি যেটা বলছি যে আসলে এন্ড পয়েন্ট দুটো বলা থাকবে, আমাদের ইন্টারমিডিয়েট পয়েন্ট গুলা বের করতে হবে, এটা হলো আমাদের টার্গেট। তাহলে এর মধ্যে আমরা কিছু অ্যালগরিদম দেখবো। এইগুলো অলরেডি আমি বলছি। আচ্ছা যাই হোক, আমি একটু ইয়াতে দেখাই তোমাদের, তাইলে তোমাদের জন্য জিনিসটা ইজি হবে। তাহলে লাইনের ইকুয়েশন আমরা কি জানলাম, y = mx + b, আর m এর সূত্রটা কি বলতো? y2 minus y1 divided by x2 minus x1। x1। আচ্ছা, এখন আমাদের দুইটা এন্ড পয়েন্ট বলা আছে, ধরো 0 0 আর 8 4। এটা ধরো আমাদের এন্ড পয়েন্ট দুইটা বলা আছে। এখন আমাদের কি করতে হবে, পয়েন্ট গুলা বের করতে হবে, আসলে কোন পয়েন্ট গুলার ভিতর দিয়ে আমাদের এই লাইনটা যাবে। তাহলে ফার্স্টে কি এখান থেকে এম বের করি আমরা। এম বের করতে হবে কিভাবে বলতো? 4 - 0 ডিভাইডেড বাই 8 - 0, নাকি কত হয় বলো? half
0.5 নাকি? এটা কিন্তু বুঝো, কারণ এটা আমরা প্রিলিমিনারি, বাট আমরা যখন আরো কমপ্লেক্সে যাব তখন এই কনসেপ্টটি ইউজ হবে। তো সুতরাং একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে m এর ভ্যালুটা বের করছি। জি স্যার। Yes, sir. জি স্যার। এখন তাহলে দেখো b এর ভ্যালুটা যদি বের করতে চাই, b এর ভ্যালু বের করতে যে কোনো একটা পয়েন্ট আমরা এখান থেকে নিতে পারি। ধরো আমরা y = mx + b, এটা তো আমরা জানি নাকি? mx + b। এখন দেখো তাহলে y এর ভ্যালু আমরা একটা যদি বসাই, y1 আর x1 যদি বসাই, ধরো আমরা এই 8 4 এটাকেই ধরলাম, তাহলে কি 4 = m এর ভ্যালু কত 0.5 আর x এর ভ্যালু কত 8 আর b, কেউ একটু b এর ভ্যালুটা বলো। স্যার 0। 0. 0 আসে নাকি? হুম, জি স্যার। আচ্ছা, যাই হোক তাহলে এটা বের হলো। এখন তাহলে একটু খেয়াল করো, আমরা x আর y এর ভ্যালু প্রত্যেকটা পয়েন্টে বের করব। আমরা যদি এখানে দেখি x নেক্সট, এগুলো বোর্ডে করাতে পারলে ভালো হতো, যাই হোক সমস্যা নাই, এখানে করা যাবে। হ্যাঁ, তাহলে ফার্স্টে x আর y এর ভ্যালু কত, শুরুতে 0 0। এখন এটা নেক্সট ভ্যালু, এটা কিন্তু নেক্সট ভ্যালুটা আমরা বের করব। কিভাবে বের করতে পারি বলো তো? ধরো ইন্টিজার ভ্যালুগুলো আমরা সিলেক্ট করব। x এর ভ্যালু আমি 1 বাড়াবো, x এর ভ্যালু আমি ইনক্রিমেন্ট করতেছি আর কি, ইনক্রিমেন্ট করে, এই জিনিসগুলো আসলে ইনক্রিমেন্টাল ফ্যাশনে হয়, যে কোনো একটাকে আমরা ইনক্রিমেন্ট করব। ধরো x এর পরে আমি কি x এর ভ্যালু 1 করলাম, +1 করলাম, এখন y এর ভ্যালুটা বের করতে হবে। কিভাবে বের করব বলো তো? এই যে এই সূত্র, y = mx + b। এখন আমি m এর ভ্যালু জানি, b এর ভ্যালু জানি, এখন যদি x2 বসাই, তাহলে y2 ভ্যালু পাবো না আমি? Yes, sir. x এর ভ্যালু আমি ইনক্রিমেন্ট করতেছি, x2 = কি আসলে আমাদের x1 + 1। এখন x1 + 1 যখন করছি তখন এটা 1 হয়ে গেছে, তাহলে y2 এর ভ্যালু কত হবে বলো তো একটু ঝটপট? 0.5. হ্যাঁ 0.5. 0.5। এখন এইখানে আবার চলে আসি, তাহলে y এর ভ্যালু কি 0.5। এখন এইখানে ধরো এই x নেক্সট কত হবে, 2 হবে। এক বাড়াচ্ছি যেহেতু, ইনক্রিমেন্ট করতেছি আমরা, জাস্ট যে কোনো একটাকে ইনক্রিমেন্ট করব আর একটাকে আমরা চেঞ্জ করব। এখানে x টাকে আমরা ইনক্রিমেন্ট করতেছি, তাহলে y এর ভ্যালু কত হবে বলো? এখন এটা কি, এটা হয়ে যাবে 3। 1। y3 = mx3 হবে কি 1, এখন 2 1 আবার এখানে আমরা নিয়ে আসলাম, তাহলে এখানে কি হবে বলো? 3 হবে, আর এটা কি হবে 1.5। 1.5। তো এইভাবে আমরা কি প্রত্যেকটা পয়েন্ট গুলো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে করে যখন দেখবো যে আমরা লাস্ট পয়েন্টে চলে আসছি, ধরো আমাদের 8 4 এটা চলে আসতেছে আমাদের, তখন আমাদের 8 4 বা 8 4 এর কাছাকাছি কিছু একটা থাকবে। ধরো এখানে যেহেতু 8 4ই হয়তো আসবে, বা আমরা এখানে একটা টার্ম বলে দিই যে 4 এর ধরো হয় 0.01, একটা মানে আমাদের অ্যাকুরেসি টার্ম থাকে, যেটা অনুসারে আমরা চেক করবো যে এই পর্যন্ত গেলে আমরা এই ইটারেশনটা স্টপ করে দিব। ঠিক আছে, এটা বুঝতে পারছো? মানে এই প্রসেসটা একটু ইজি, মানে এটা তেমন কিছুই নাই, মানে আরো আর আমরা এই x নেক্সট যদি স্যার 8.4 আসলো সামহাউ, তখন কি করব? কোনটা লাস্টে যে স্যার x এইটা নেক্সটটা আসলো স্যার, কত আসলো? স্যার 8.4 আসলো, তাইলে স্যার? না না, তোমার এটা তো ইনক্রিমেন্ট এক এক করে ইনক্রিমেন্ট না, আচ্ছা আচ্ছা স্যার। এটা তো 1 2 3 4 আসবে, হয়তো এখানে আমাদের ভগ্নাংশটা আসতে পারে 4 এর জায়গায়, হয়তো আমাদের 3.9 আসলো বা 4.1 আসলো বা কিছু একটা আসলো, তখন আমরা হয়তো একটা টার্ম বলে দিতে পারি এই পর্যন্ত কাছাকাছি গেছে, আমরা স্টপ করে দিব ইটারেশন। স্যার এক্স ওয়াই এর যে ইনিশিয়াল পয়েন্ট, এটা কি 0 থেকে শুরু হবে নাকি স্যার হ্যাঁ দুইটা? এক্স ওয়াই এর যে ইনিশিয়াল পয়েন্ট, ওটা কি 0 হ্যাঁ হ্যাঁ, থেকে শুরু তোমাদের হবে? কোশ্চেনে বলা থাকবে তো 0 0, আমাদের এন্ড পয়েন্ট দুটো বলা থাকবে, 0 0 আর 8 4 আমাদের এন্ড পয়েন্ট দুটো বলা থাকবে, তোমাদের মিডল পয়েন্ট গুলো বের করতে হবে। বুঝতে পারছো? স্যার আমার কোশ্চেন ছিল স্যার সবসময় y তো কি 0 স্যার? 0 থাকবে না স্যার, ওটা তো অন্য কিছু থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, অন্য কিছু থাকতে পারে, 0 0 টা আমি এক্সাম্পলে দিছি, হয়তো তোমাদের কোশ্চেন এরকম আসতে পারে 2 3 থেকে 5 6, যে কোনো কিছু হতে পারে। তাহলে স্যার লোয়ার পয়েন্ট থেকে আমরা শুরু করবো, এই তো স্যার? এটা হ্যাঁ, যে যে স্টার্ট পয়েন্ট যেটা বলা থাকবে ওখান থেকে শুরু করবো।
না এখানে আবার তোমার কোশ্চেন আছে, আমি আমি এখন ওইটাতে যাই নাই, মানে ওটা যাবো আর কি। এখন খেয়াল করো, মানে স্টার্ট পয়েন্ট কোনটা বলবো আর কি। স্টার্ট পয়েন্ট যেটা বলা আছে সেখান থেকেই শুরু করবা। 0 থেকে যদি শুরু করতে বলা হয় তাহলে 0 থেকে শুরু করতে হবে, বুঝা গেছে? এখন 0 থেকে বলা হয়েছে তুমি 0 স্টার্ট পয়েন্ট ধরবা। যদি বলা হয় 8.4 তখন কিন্তু ইনক্রিমেন্টে যায় কি হবে, ডিক্রিমেন্ট হবে, মানে এক করে কমবে। হয়তো আমাদের 8 আছে, 8 থেকে আমরা 1 কমাবো। এটা কিভাবে বুঝবো যে আসলে কোন জায়গায় আমার বাড়বে কোন জায়গায় কমবে? এম এর উপর বেস করে এম এর ভ্যালু যেটা বের হবে ওইভাবে আমরা কি মেইনলি আসলে ইনক্রিমেন্টই করতেছি, তখন সাইনটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার। বাকিরা বুঝছো? জি স্যার। এখানে হয়তো ঘুরা ফিরেও আসতে পারো অনেক ভাবে। এখন আরেকটা, এটা তো আমি দেখলাম এক্স কে ইনক্রিমেন্ট করছি, এখন ওয়াই কে কখন ইনক্রিমেন্ট করতে পারি বলো তো? ওয়াই কেও যদি ইনক্রিমেন্ট করি তখন আমাদের এই ফর্মুলা কিভাবে চেঞ্জ হবে? আমি যদি এইটুকু মুছে দেই, সবাই মুছে দেই। ধরো আমাদের এখানে বললাম 4.2 থেকে 5.8, তখন এখানে আমি এক্স ওয়াই সবই ড্র করলাম আগের মতো, এক্স ওয়াই, এক্স নেক্সট, ওয়াই নেক্সট। এখন আমি এখানে এক্স কে ইনক্রিমেন্ট করব না, আমি ইনক্রিমেন্ট করব কি কাকে? ওয়াই কে। তার মানে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে, তাই তো? জি স্যার। তখন ইকুয়েশনটা কেমন হবে? আমরা এখানে যেটা দেখলাম y = mx + b, এখান থেকে m এর আর b এর ভ্যালু তো বের করতে পারবাই। এখান থেকে m আর b এর ভ্যালু তো বের করে আমি দেখালাম। বের করার পরে আগে কি ছিল? y1 = mx1 + b, জাস্ট এটাকে আমি ঘোরায় নিব আর কি। x1 = কি হবে? y1 আর মানে জি ভাই। - b বাই, পাওয়া যাবে না? জি স্যার। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার স্যার থামানোর ক্ষেত্রে 0.01টা বলছেন, ওটা বুঝিনি। এটা জাস্ট আমি কথার কথা বললাম যে একটা অ্যাকুরেসি আমরা হয়তো বলে দিতে পারি যে অ্যাকুরেসি, বা তোমাদের মনে আছে এপসিলন একটা টার্ম থাকে, অনেক সময় অনেক জায়গায় পড়ছো তোমরা বিভিন্ন অ্যালগরিদম, কখন ইটারেশনটা স্টপ হবে। ধরো তোমার ইটারেশন এখানে 8.8 আর 4 হলো তোমাদের কি এন্ড পয়েন্ট, আর তুমি যখন 3.8 এ আসলা যেটা বলতেছিলাম এখানে যে 8 কোনটা কি তোমাদের এখানে 8 হলো লাস্ট আমাদের বলা আছে যে 8 আর x এর ভ্যালু 4, ঠিক আছে? এখন ধরো 4 এর আগে তোমাদের এটা কি হয়ে গেল, 3.9 হলো, 9 এর পরে আবার 4.2 হয়ে যাচ্ছে বা কিছু একটা হয়ে যাচ্ছে। তাই তুমি তো বুঝতে পারতেছো যে এখানে অ্যাকুরেসি মানে 4 ক্রস হয়ে যাচ্ছে, তখন 3.9 পর্যন্ত স্টপ করে দিলেই হচ্ছে। বা যে কোনো একটা ধরে নিলে যে 4.1 আসলো, হ্যাঁ আমি 4 এর মানে একটা ভ্যালু দিছি 0.1, এই পর্যন্ত আমি চেক করব যে এটার কাছাকাছি যদি আসে বা প্লাস মাইনাস যদি হয় তাহলে আমাদের ইটারেশন স্টপ হয়ে যাবে। স্যার আমরা তো ওই ফ্লোরিং ই করে নিতেছিলাম, মানে ফ্লোরিং করে তো এটা মানে 4 এর ওইখানে সমানুপাত না না, ওটা প্লট করার আগে, মানে এটা প্লট তুমি করাটাকে। আচ্ছা প্লট করার আগে, এটা তো তোমার প্লট করার আগে সবকিছু এখানে জাস্ট আমাদের ভ্যালু করে বের করতে হবে, বুঝা গেছে? জি স্যার। এখন এখানে যেটা বলতেছিলাম যে এটা তো আমি x নেক্সট আর y নেক্সট বের করছি, ঠিক আছে? যেমন আগে যদি আমি একটু আগের ইয়াতে যাই, স্যার আমরা যদি এই যে ইনক্রিমেন্ট করি x এর সাপেক্ষে, ধরেন স্যার x তো এখানে 0 থেকে 8, তাহলে তো স্যার আমাকে তো ওইরকম কিছু হিসাব করা লাগতেছে না যে আমার y এর মান আসলে এরর ভ্যালু কত আসতেছে বা আজকে কি না না আসতেছে। না, মানে এটা x মানে x এর ভ্যালু তো তোমার ইন্টিজার থাকবে, y এর ভ্যালু তো ইন্টিজার থাকতেছে না। কিন্তু y এর স্যার y এর ভ্যালু যদি মানে কাছাকাছি নাও যায়, আমি কি স্যার x বাড়াইতে পারবো? কারণ আমার x এর লিমিট তো স্যার 8 পর্যন্ত। হ্যাঁ না, x এর ভ্যালু তো 8 পর্যন্তই তুমি বাড়াতে পারবে। 8 এর আসার পরে হয়তো তুমি দেখলা যে আমার y এর ভ্যালু কি 4, মানে কি 4 আসতেছে না, 4 এর আগে 3.9 আসছে বা কিছু একটা আসছে, তো ওই পর্যন্ত তোমার স্টপ হয়ে যাবে আর কি, বুঝা গেছে? এমন না যে 4ই আসতে হবে। জি স্যার, সেটাই স্যার। ঠিক আছে। হুম। আর স্যার এটা তো রাউন্ড আপ করতে হবে না পরে আমি y এর হ্যাঁ ভ্যালু? হ্যাঁ, এটা এখন আমি বলতেছি, এটা এখনো যাইনি আমি। তো এটা তো আমি ড্র করলাম x নেক্সট আর y নেক্সট। এখন আমাদের গ্রাফিক্স যখন আমি ড্র করব তখন ধরো x প্লট,
আর ওয়াই প্লট আমাদের নতুন একটা টার্ম থাকবে। এইখানে আমাদের কি করতে হবে, এই যে পয়েন্ট গুলা পাইছি আমরা এগুলোকে রাউন্ড অফ করতে হবে। তো রাউন্ড অফ আমরা বললাম যে আইদার দুই ভাবেই করতে পারো, ফ্লোর নিলে ফ্লোর দিয়েও করতে পারবে, বাট বেটার হলো 0.5 এর যে ইটা আছে 0.5 এর উপরে হলো ওটাকে কি করবা, সিল করে নিবা, নিচে হলে ফ্লোর করবা। তাহলে এটা কি হবে 1 y কি হবে 1 2 1 3 কি হবে, এটা 2 হবে। বোঝা গেছে? বাট এটা করবে একদম লাস্টে, কারণ আমরা যখন নেক্সট ভ্যালুগুলো বের করব তখন কিন্তু আমাদের ফ্লোটিং ভ্যালুগুলো ইউজ করতে হবে। কেউ আবার তুমি এটা প্লট করে ফেললা, পরের আবার নেক্সট স্টেপে যে আবার কিন্তু এটা ইউজ করা যাবে না। এটা জাস্ট প্লটিং এর ক্ষেত্রে আমাদের তখন আমরা প্লট করব, বাট আমাদের যখন এই অ্যালগরিদমটা ইনক্রিমেন্ট করব, ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমাদের নেক্সট ভ্যালু যেটা সেটা কিন্তু আমাদের এই যে আবার ফ্লোটিং ভ্যালুগুলো ইউজ হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা তো আমরা জাস্ট একটা বেসিক লাইন ড্রয়িং অ্যালগরিদম দেখলাম। এটা একটু আবার একটু আমরা একটু স্লাইডে দেখি কি অবস্থা, স্লাইডে কিভাবে বলা আছে একটু দেখি। তো এখানে এগুলাই বলছে যে কার্টেসিয়ান এই আমাদের ইকুয়েশনটা এটা, এখান থেকে এম এর ভ্যালু কিভাবে বের করে, বি এর ভ্যালু কিভাবে বের করে, তারপর ডেল ওয়াই ডেল এক্স কিভাবে বের করে, এগুলো আমরা এখানে দেখছি। তারপরে কি স্যাম্পলিং বলছে এখানে, যে আসলে স্যাম্পলিং কি, আসলে ইনক্রিমেন্ট করতেছি যে আমরা এক্স এর ভ্যালু আইদার এক্স এর ভ্যালু অনুযায়ী আমরা স্যাম্পলিং করতে পারি অথবা ওয়াই এর ভ্যালু অনুসারে স্যাম্পলিং করতে পারি। কখন কোনটাকে ইনক্রিমেন্ট ধরবো, এক্স আইদার ইনক্রিমেন্ট করতে পারি অথবা ওয়াই ইনক্রিমেন্ট করতে পারি। তো মেইনলি এইসব লাইনগুলো যখন আমরা ড্র করি বা যে প্রিমিটিভস গুলো ড্র করি, মেইনলি সবগুলো কি ইনক্রিমেন্টাল ফ্যাশনে হয়, একটা করে ইনক্রিমেন্ট করতে হয় আইদার এক্স অথবা ওয়াই। তো এখানেও এটা বলছে, দেখো এখানে যে ওয়াই এর ভ্যালুটা আমি দেখাইছি, ওই অ্যালগরিদমটা এখানে বলা আছে যে রাউন্ড করতে হয় অথবা কি করতে হয় 0.5 যোগ করে রাউন্ড করতে হয়। ঠিক আছে, এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, আমি অলরেডি এক্সপ্লেইন করছি যে একটা হলো 0.5 ছাড়া জাস্ট নরমাল রাউন্ড, আর একটা 0.5 সহ। এখন এই টাইপের অ্যালগরিদম গুলোতে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, ধরো প্রবলেম হলো, প্রবলেমের আগে একটু অ্যাডভান্টেজ গুলো বলি। ধরো এলিমিনেটস মাল্টিপ্লিকেশন, এইখানে যে অ্যালগরিদমটা ছিল এখানে আমাদের এম এক্স অনেক কিছু বের করতে হতো, বাট আমরা যখন এখানে রাউন্ড অফ করে নিচ্ছি তখন আমাদের এটা করতে হচ্ছে না, মাল্টিপ্লিকেশনটা আমাদের এলিমিনেট করে দিচ্ছে, স্পিডও ইমপ্রুভ করতেছে। বাট ডিসঅ্যাডভান্টেজ অনেকগুলা, কারণ আমাদের কি রাউন্ড অফ করতে হয়, যেটা আমরা অলরেডি বিল্ড আপ হইতেই থাকে, তার মানে অনেকগুলো আমাদের অ্যাপ্রক্সিমেশন করতে হয়, যেটা আমাদের প্রবলেম। তো এটাই আমাদের প্রবলেম, যে আবার কি পিক্সেল ড্রিফট, যেটা অ্যাকচুয়াল পিক্সেল আমাদের অ্যাপ্রক্সিমেশন হচ্ছে, আসলে আমাদের ওটা কি জিগজ্যাগ আকারে লাইন চলে আসবে, এটা খুব একটা এফিশিয়েন্ট অ্যালগরিদম না। তো এখানে অনেকগুলো দেওয়া আছে, নিড টু হ্যান্ডেল স্পেশাল কেসেস, ফ্লোটিং পয়েন্ট, অনেক কিছু আছে, এগুলো দেখতে পারবে যে ওয়ার্কস ওয়েল, এগুলো তোমরা একটু দেখবা। আমরা একটু দেখবো যে আসলে এই ডিসঅ্যাডভান্টেজ গুলো কিভাবে আমরা দূর করতে পারি। মেইন প্রবলেম এটাই যে আসলে রাউন্ড অফ এরর অনেক হচ্ছে, প্লাস আমাদের লাইনটা হয়তো আমরা মনে করতেছি স্মুথ আসবে, কিন্তু স্মুথ আসে না, দেখা যাবে যে এরকম জিগজ্যাগ লাইন চলে আসবে, যেটা আমাদের এখন দূর করতে হবে। তাহলে এটা ছিল ফার্স্ট স্লাইড। এখন একটু আমরা যাই, যেটা আজকে আমরা দেখবো আমাদের মেইন স্লাইড যেটা। তো এই পর্যন্ত বুঝতে পারছো তো নাকি? রেসপন্স করো। জি স্যার। কি হলো, স্লাইড এটা কাজ করতেছে না কেন? এই পর্যন্ত আমি অলরেডি তোমাদের এক্সপ্লেইন করছি, একটু দেখাই। যে এম এর ভ্যালু কিভাবে বের করলাম, বি কিভাবে বের করলাম, দেন প্রত্যেকটা পয়েন্ট আমরা কিভাবে বের করতেছি এক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট করে। ঠিক আছে, এগুলো কিন্তু আমি অলরেডি দেখাইছি। তো এখানেও ওই নিউমেরিক্যাল গুলো দেওয়া আছে যাতে তোমাদের এক্সামের আগে সুবিধা হয়। তো কিভাবে কাজ করছি, এম এর ভ্যালু বের করছি কিভাবে, বি এর ভ্যালু কিভাবে বের করছি, তারপর এক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট করছি। 2 আছে আমার এখানে, কি 3 এর জন্য এক্স এর ভ্যালু 3 যখন হবে তখন ওয়াই এর ভ্যালু কত হবে, 4 যখন হবে তখন ওয়াই এর ভ্যালু কত, এইভাবে আমরা ইনক্রিমেন্ট করে গেছি।
ঠিক আছে? তো এইভাবে 3 4 5 6 এই ধরো আমাদের 7 পর্যন্ত বলছে, 3.4 3 4 5 6 পর্যন্ত আমি বের করছি, 7 এর ক্ষেত্রে বের করব। কত আসতেছে জাস্ট এটাকে পরে কি করতেছি, রাউন্ড অফ করে দিচ্ছি যে কোন পিক্সেল গুলো আমরা টার্ন অন করব। তো এই পর্যন্ত আমি অলরেডি দেখালাম, যেটা তোমাদের হোয়াইট বোর্ডে আমি দেখাইছি। এখন এটারও প্রবলেম আমি বলছি যে এটা আসলে খুবই স্লো একটা মেথড, আর এখানে আমাদের রাউন্ড অফ অনেক হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, আমাদের ফাস্টার একটা সলিউশন দরকার। আবার আমরা এই যে এখানে বলছি যে এক্স এর ভ্যালু যদি নেই, তো এগুলো দেখলেই তোমরা বুঝতে পারো, অলরেডি আমি এখানে জাস্ট দেখাইছি। এখন একটা জিনিস আমি হয়তো ওখানে বলি নাই, কখন এক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট করবা আর কখন ওয়াই এর ভ্যালু ইনক্রিমেন্ট করবা। এটা একটা কোশ্চেন তোমাদের আসা উচিত ছিল, কিন্তু কেউ জিজ্ঞেস করো নাই যে এক্স এর ভ্যালু কখন ইনক্রিমেন্ট করবো আর ওয়াই এর ভ্যালু কখন ইনক্রিমেন্ট করবো। ইনক্রিমেন্ট বলতে আসলে কি বোঝাচ্ছে, এক্স এর ভ্যালু এক এক করে বাড়াবো নাকি ওয়াই এর ভ্যালু এক এক করে বাড়াবো, এটা একটা কোশ্চেন। এখন এটার সলিউশন কি, তোমরা স্লোপ বের করবা, স্লোপ বের করার পর যদি স্লোপের অ্যাবসলিউট ভ্যালু একের চেয়ে নিচে হয় তাহলে কি করবা, এক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট করবা, ঠিক আছে? আর ওয়াই এর ওয়ান এর চেয়ে যদি বেশি হয় তাহলে কি ওয়াই এর ভ্যালু ইনক্রিমেন্ট করবা। বোঝা গেছে? তাহলে কোশ্চেন কিন্তু এখানে অনেক টাইপের হতে পারে। তোমাদের স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট বলে দিবে, বলে দেওয়া হলো, তোমাদের বললো যে মিডল পয়েন্ট গুলা, ইন্টারমিডিয়েট পয়েন্ট গুলা বের করতে হবে। তাহলে ফার্স্টে কি করতে হবে, এম এর ভ্যালুটা বের করবা। এম এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে কি, নেগেটিভ না, মানে ওয়ান এর চেয়ে যদি ছোট হয় তাহলে কি এক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট করতে হবে, আর যদি ওয়ান এর চেয়ে বেশি হয় তাহলে ওয়াই এর ভ্যালু গুলা ইনক্রিমেন্ট করতে হবে। ক্লিয়ার? আবার অনেক সময় তোমাদের এন্ডিং পয়েন্ট বলে দেওয়া হলো 8 2, আর এন্ডিং সরি স্টার্টিং পয়েন্ট বলে দিল 8 2, আর এন্ডিং পয়েন্ট বলে দিল হলো 1 3। তখন কিন্তু ইনক্রিমেন্ট করবে ঠিকই, বাট পজিশন গুলো কি মাইনাস হবে, ডিক্রিমেন্ট হতে থাকবে। ক্লিয়ার? স্যার নেগেটিভ কোঅর্ডিনেট ইউজ করা যাবে না? হ্যাঁ, নেগেটিভও তো আসতে পারে তোমাদের। নেগেটিভ কোঅর্ডিনেট বলতে ওটা আসলে নেগেটিভ কোঅর্ডিনেট না, এখানে জাস্ট অ্যাবসলিউট ভ্যালুগুলো তোমাদের থাকবে। আমি যদি বলি তোমাদের, আমি স্ক্রিনটা ভাগ করে দেখাইছিলাম না, 0 0, সবসময় অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। একটু আগে যে কোঅর্ডিনেট গুলো দেখালাম ওখানে কিন্তু এই জায়গায় আমাদের 0 0 পজিশন ছিল, তার মানে এখান থেকে ওকে আমাদের, স্যার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তোমাদের কোশ্চেন ওইভাবেই থাকবে, ওখানে কোনো নেগেটিভ ভ্যালু থাকবে না। আর নেগেটিভ ভ্যালু যদি থাকে তাহলে তোমরা নেগেটিভ ওইভাবেই অ্যাবসলিউট করে নিবা। মেইনলি কোশ্চেনে থাকে না, কারণ আমাদের ডিসপ্লেটা সবসময় পজিটিভ, মানে পজিটিভ কোঅর্ডিনেটেই থাকে। স্যার ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে বলা হয়েছিল যে মানে এম এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয় তাহলে পরে এটা নিড টু লুপ ইন ওয়াই। এটা স্যার বুঝি নাই। কোনটা? স্যার মানে লাইন ড্রয়িং অ্যালগরিদমের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজের সময় বলা হয়েছিল এম এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয় তাহলে পরে আচ্ছা, হচ্ছে ওই নিড টু লুপ স্লাইডটা ইন আমি ওয়াই। বের করি তাহলে, লাস্ট স্লাইডে, তাই না? জি স্যার। কই গেল স্লাইডটা? আচ্ছা, এটা এম এর ভ্যালু যখন 1 এর চেয়ে বেশি হয়, তো আচ্ছা 1 এর চেয়ে বেশি হলে তোমরা কোনটা সিলেক্ট করো বলো তো? ওয়াই ইনক্রিমেন্ট। তাহলে ওই যখন ওয়াই হবে তখন ওয়াই তো বাড়তে থাকবে না। এখানে কি বলছে আসলে এক্স্যাক্টলি আমিও মানে এটা দেখে ঘাটি নাই, ঘাটতে হবে, হয়তো তোমরা একটু সার্চ দিবা, দেখবা যে আসলে এটা কি হয়। নিড টু লুপ ইন ওয়াই ফর এম, একটু ঘাটবা এটা, দেখো যদি না পাই আমি নেক্সট দিন তোমাদের এটা অ্যানসার দিব। জি স্যার। স্যার ইনক্রিমেন্টে কি সবসময় একই করব, মানে যদি এরকম হয় যে ডিস্টেন্স অনেক বেশি, তো একই করে না করতে তো অনেক টাইম না লাগে। না না, এখানে আমি তোমাদের বলি, এখানে খেয়াল করো, এটা হলো আমাদের ডিসপ্লে স্ক্রিন। ধরো আমি যদি এখানে বোঝাই, তো এটা একটা আমাদের পিক্সেল আছে, এটা একটা পিক্সেল, এটা সিলেক্ট অবস্থায় আছে। এখন এইটার পরে কোন একটা পিক্সেল আমার সিলেক্ট করতে হবে। আমার অপশন কোনটা বলতো? যদি আমার লাইন থাকে এইদিকে তাহলে এটাও সিলেক্ট করতে পারে, অথবা এটাও সিলেক্ট করতে পারে, অথবা এটাও সিলেক্ট করতে পারে। তো যেদিকেই যায় না কেন আমাদের ইনক্রিমেন্ট তো একই হবে, আইদার এক্স কে ইনক্রিমেন্ট করব, অথবা ওয়াই কে ইনক্রিমেন্ট করব, অথবা দুইটাই ইনক্রিমেন্ট করব, এক করেই তো ইনক্রিমেন্ট হবে, যেহেতু আমাদের অপশন কিন্তু এই তিনটা। জি, আচ্ছা।
বুঝতে পারছো? জি স্যার। এখন এক্স ইনক্রিমেন্ট করে ওয়াই এর ভ্যালু বের করব না ওয়াই ইনক্রিমেন্ট করে এক্স এর ভ্যালু বের করব, এটার জন্য আমাদের কি স্লোপের ভ্যালুটা আমাদের দরকার। এখন স্লোপের ভ্যালুর উপর ডিসাইড করব যে আসলে কোনটাকে আমরা ইনক্রিমেন্ট করতে চাচ্ছি। আচ্ছা তাহলে এখন দেখি যে এই পর্যন্ত আমরা দেখছিলাম যে স্লোপ কিভাবে আমাদের ইনক্রিমেন্টটা চুজ করা যায়। এখন এখানে যেটা বলছি যে আসলে রাউন্ড অফ ভ্যালু অনেক হচ্ছে, প্লাস আমাদের মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে। যেরকম এখানে দেখো এম এর ভ্যালু বের করে প্রত্যেকবার কি আমাদের মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে ওয়াই এর ভ্যালুটা বের করার জন্য। তো এই জিনিসগুলো আমাদের ডিসঅ্যাডভান্টেজ। এখন এটাকে কিভাবে আমরা সলভ করতে পারি, এই জন্য আমরা শিখবো ডিডিএ অ্যালগরিদম। ডিডিএ অ্যালগরিদম আসলে কি? এটা হলো এক ধরনের অ্যালগরিদম যেটা আমাদের লাইন ড্রয়িং এর ক্ষেত্রে ইউজ হয়, যেটাকে বলতেছে ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার। ইজি একটা অ্যালগরিদম। তো এইখানে আমাদের ওই মাল্টিপ্লিকেশন যে ওয়াই এর ভ্যালু বের করার ক্ষেত্রে মনে আছে ওয়াই এর ভ্যালু বের করার ক্ষেত্রে কি করতে হতো, y1 ইকুয়াল টু কি y0 প্লাস mx, মনে আছে? সেকেন্ড স্টেপ গুলো মানে নেক্সট ভ্যালু গুলো যখন বের করতাম তখন এখানে মাল্টিপ্লিকেশন করতে হচ্ছিল না? জি স্যার। আচ্ছা আমি যদি আবার এখানে দেখাই, আচ্ছা, ওই ড্রয়িংটা চলে গেছে নাকি? এই যে এখানে দেখো, তো প্রত্যেকবার y2 ভ্যালু যখন বের করতেছি তখন mx এইটা জিনিসটা কি মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে আমাদের। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে প্রত্যেকবার মাল্টিপ্লিকেশন করতেছে, মাল্টিপ্লিকেশনে নরমালি বেশি অনেক টাইম লাগে। তো এই টাইমটা যাতে আমরা ফাস্ট করতে পারি আর রাউন্ডিং যে এরর গুলো হচ্ছিল ওগুলো যাতে যতটুকু পারে কমাবো, এটা আমাদের টার্গেট। এখন ডিডি অ্যালগরিদমটা মেইনলি এই টার্গেটটার উপর বেস করে বানানো হয়েছে যাতে এই এরর গুলা না হয়। তো এটা কিভাবে কাজ করে তাহলে ওটা একটু দেখি। এখানে খেয়াল করো যেটা বলছে, এই যে এক্স এর ভ্যালু যখন আমরা এক এক ইনক্রিমেন্ট করছি, দেখো 2 3 4 5 6 7, তো এইভাবে ইনক্রিমেন্ট করছি। সিমিলারলি ওয়াই এর ভ্যালু কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে, 2 আছে 2, এখানে আরেকটা ভ্যালু পাইছি, এখানে আরেকটা ভ্যালু পাইছি, আরেকটা ভ্যালু, তো ওয়াই এর ভ্যালুটাও কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে আমাদের এমন কিছু করতে হবে যাতে ওয়াই এর ভ্যালু প্লাস হয়, মাল্টিপ্লিকেশন যাতে না করতে হয় আমাদের। বোঝা গেছে? তার মানে ইনক্রিমেন্ট যেহেতু হচ্ছে, এখানে যেটা বলছে নোটিস দ্যাট এক্স কোঅর্ডিনেটস গো আপ বাই 1, দ্য ওয়াই কোঅর্ডিনেটস সিম্পলি গো আপ বাই দ্য স্লোপ অফ দ্য লাইন। তার মানে এক্স এর ভ্যালু কিন্তু আমাদের এক এক করে বাড়ে, বাট ওয়াই এর ভ্যালু গুলো বাড়ে কি স্লোপের ভ্যালু অনুসারে, যেটা একটু পরে ক্লিয়ার হবে। এখানে দেখো তার মানে কি আমাদের ওয়াই এর ভ্যালু গুলা নেক্সট ভ্যালু যেটা ওয়াই এর নেক্সট ভ্যালু সেটা প্রিভিয়াস ভ্যালু যেটা আছে ওটার সাথে জাস্ট স্লোপের ভ্যালুটা যোগ করলেই আমাদের বের হয়ে যাচ্ছে। আমাদের এখন এখানে ওই আগের যে এম এক্স এটা বের করে আমাদের করতে হবে না। এই জিনিসটা যাতে আমাদের ফাস্ট করে এই প্রসেসটাকে, মাল্টিপ্লিকেশন যাতে না করতে হয়, এই জন্য এই ডিডি অ্যালগরিদমটা এটা সাজেস্ট করছে যে আসলে যেহেতু ওয়াই এর ভ্যালুগুলো স্লোপের ভ্যালু অনুসারে বাড়তেছে, তার মানে আমাদের এখন প্রত্যেক স্টেপে আমাদের বারবার এম এক্স এর ভ্যালু ক্যালকুলেট না করে জাস্ট আমরা যদি ওয়াই এর প্রিভিয়াস ভ্যালুর সাথে এম এর ভ্যালু যোগ করে দেই তাহলে আমরা ওয়াই এর নেক্সট ভ্যালুটা পাবো। এটা তো জাস্ট থিওরিটিক্যাল কথাবার্তা। এখন আমরা যদি এটাকে আসলে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তাহলে এখানে খেয়াল করো যেটা বলছে, এখানে কিন্তু স্লোপের ভ্যালুটাই বলছে। এখানে স্লোপের ভ্যালু যদি -1 থেকে 1 পর্যন্ত থাকে তাহলে আমাদের এক্স এর ভ্যালু এক এক করে বাড়বে, আর ওয়াই এর ভ্যালু কি হবে, জাস্ট আমরা ওয়াই k1 প্লাস m। এটা একটু আমাদের এখানে লিখে রাখি আমি, তুমি একটু একজন আমাকে বলবা এটা, তারপর আমরা নিউমেরিক্যাল সলভ করব। ক্লিয়ার? তাহলে এখন দেখো এখানে কি বলছে, একটা হলো m এর ভ্যালু -1 থেকে 1, এই ভ্যালুটার ভিতরে যদি থাকে তাহলে একটা আমাদের সূত্র কি xk1 কি হবে ইকুয়াল টু xk প্লাস 1, আর yk1 এর ভ্যালু কি হবে, স্যার উপরে স্যার xk প্লাস 1/m মনে হয়। না 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 না, এটা এটা আমি তোমাদের বলছি, এটা আমাদের একটা সূত্র। আর যদি এই লিমিটের বাইরে হয়, আদারওয়াইজ যদি হয়, তাহলে আমাদের সূত্রটা কি yk plus 1 yk plus 1 equal to xk plus 1/m।
দেন আমরা কি y এর কে ভ্যালু yk প্লাস 1 বুঝা গেছে? এটা হলো আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলাটা কিভাবে বের করছে এটা তো তুমি বুঝতে পারতেছো যে আসলে এখানে আমি যেটা আগের স্লাইডটা যদি দেখাই বা এখানে আমি দেখাতে পারি, ধরো y ইকুয়াল টু কি ছিল mx, তাই তো? এখন এখানে ধরো m এর ভ্যালু কি ছিল ডেল y ডেল x আর এটা কি x, এটাই তো নাকি? আবার এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি mx লিখতে পারি। বোঝা গেছে? এখন খেয়াল করো যে এখানে yk1 যেটা আর কি এটাকে যদি আমরা আরো ভাঙি তাহলে এটা কিভাবে বের করতে পারি? তাহলে yk1 মাইনাস yk অথবা xk1 মাইনাস কি মাইনাস xk x ইকুয়াল টু mx। এখন এইটাকে তুমি yk1 এটা যদি বের করো ইকুয়াল টু ধরো, তাহলে তোমরা এটাকে জাস্ট কি করবে মানে রিপ্লেস করে করে তোমরা দেখবে যে এই ভ্যালুটা তোমরা পাবা yk1 ইকুয়াল টু yk প্লাস m, অথবা xk1 এ যদি বের করো তাহলে xk1 প্লাস 1 বাই m। তো এটা হলো আমাদের মেইন ফর্মুলা। বোঝা গেছে? ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তো এখন আমি একটু স্লাইডে যাই আবার। এখন আমরা এটা একটু সলভ করি তাহলে। তোমরা যারা আছো তোমাদের তো এক্সাম মানে সূত্রটা বলে দেওয়া আছে, তাহলে একটু ট্রাই করো, এইটা একটু ট্রাই করো 22 থেকে 75। ফার্স্টে তাহলে m এর ভ্যালুটা বের করি আমরা। m এর ভ্যালুটা কত হবে বলো তো? m এর ভ্যালু একজন একটু m এর ভ্যালুটা আমাকে বের করে বলো। 3/5। 3/5 3/5 তাহলে এটা এখন কোন সূত্র হবে বলো? প্রথমটা স্যার। যেহেতু 1 এর ভিতরে আমরা চলে আসছি এখানে, তাহলে প্রথমটা হলে x এর ভ্যালু ইনক্রিমেন্ট করব আমরা নাকি? জি স্যার। তাহলে 2 টু ফার্স্টে আমরা বের করছি। এখন আর পরের ভ্যালুটা কি হবে একটু আমাকে বলো। থ্রি আর 13/5। হুম 3 আর 13/5। পয়েন্টে বলো, পয়েন্টে। 2.6 2 পয়েন্ট 3, 2.6. 2.6. হ্যাঁ, তারপরে নেক্সট ভ্যালু 4, 1.2. ঠিক আছে, পারা যাচ্ছে তো নাকি? $3.2 3.2 স্যার। কোনটা? 4 এর জায়গা 4 এর 4 3.2 আচ্ছা, এই যে 4, 3.2. সবাই করো একটু ট্রাই করো। 5, 3.2 এর সাথে আমাদের এই স্লোপের ভ্যালুটা যোগ করলেই হচ্ছে জাস্ট, মানে এটা প্রত্যেকবার করতে করতে হবে এমন না, জাস্ট 3.2 এর সাথে স্লোপের ভ্যালুটা যোগ করবা। স্লোপের ভ্যালু কত? 0.6 না? তাহলে 3.2 এর সাথে 0.6 যোগ দিলে কত হয়? 3.8 3.8। আর পরে পরেরটা কি হবে? ঝটপট একদম 3.8 এর সাথে 0.6 যোগ দিলে 4.4 হয়, তাই না? ঠিক আছে, এইভাবে জাস্ট বের করলেই হচ্ছে। তো 7 এর সাথে বের করলে কি হবে বলো? 7 এর সাথে এখন 5.0। 5.0 হয়েছে, মিলছে? এখন এগুলোকে যখন প্লট করবো তখন জাস্ট এগুলো রাউন্ড করে নিতে হচ্ছে। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এখানে সুবিধাটা কি আমাদের? দেখো ফাস্ট হয়ে গেছে, কিন্তু প্রসেসটা অলরেডি তোমরা যখন ক্যালকুলেশন করতেছো তখন কিন্তু অলরেডি তোমরা ফার্স্টেই এটা ক্যালকুলেট করতে পারতেছো, তার মানে কোনো মাল্টিপ্লিকেশন এখানে করতে হচ্ছে না আমাদের। সিমিলারলি এটা হ্যাঁ সিইউ বের করা লাগতেছে না।
হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমরা প্লাস করতেছি, আমাদের এখানে প্রসেসটা জাস্ট ইনক্রিমেন্টাল, অ্যাডিশন করতে হচ্ছে, মাল্টিপ্লিকেশন আমাদের নাই। 2732 এটার ক্ষেত্রে সেম ওয়েতে ট্রাই করবা। তাহলে এটা এখানে দেখলাম। এখন এখানে দেখো যেটা বলছে, DD algorithm is much faster than our previous attempt. In particular, there are no longer any multiplications involved. But এখনো আমাদের দুইটা বিগ ইস্যুস আছে, যে আমাদের এখনো রাউন্ড অফ করতে হচ্ছে, রাউন্ডিং অ্যাপ্লিকেশন, ফ্লোটিং পয়েন্ট, এগুলো আমাদের টাইম কনজিউমিং। এইগুলাকেও আমাদের কি করতে হবে, রিসলভ করতে হবে। তো এইগুলোর জন্য আমরা নেক্সট দিন আরো অ্যালগোরিদম দেখবো, ব্রেসেনহাম এই অ্যালগোরিদমটা দেখবো। এটা দেখবো যে আসলে DD এর থেকেও আরো এফিশিয়েন্ট। তো এটা আমাদের নেক্সট ক্লাসের টপিক। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে কিন্তু অনেক টাইপের। ধরো আমি যদি একটু কোশ্চেন প্যাটার্নটা বলি, এই পর্যন্ত বোঝা গেছে এমনি? কারো কোনো কনফিউশন? ধরো আমরা যদি এখানে চিন্তা করি আমাদের, তো এখান থেকে আমাদের লাইন কয় টাইপের হতে পারে? তোর পুরোটাই আমি ধরো একটা কোঅর্ডিনেট সিস্টেম, এম এর ভ্যালু কিন্তু 8 টাইপের হতে পারে। আর ওই 45 ডিগ্রি যদি আমরা ভাগ করি, এটা আমাদের নেক্সট ক্লাসে লাগবে, এটা জাস্ট এমনি আলোচনা করতেছি আমরা। ধরো এম এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে এই পার্টে থাকবে না লাইনটা। এখানে যদি একটা লাইন আমি ড্র করি, এটা একটা লাইন ধরলাম 1, এটা একটা ধরলাম 2, 3, এইভাবে কি 8 টাইপের আমাদের লাইন হতে পারে। এখানে এম এর ভ্যালু যদি বের করো দেখবে যে -1 থেকে 1 এর ভিতরে থাকবে। তো এখানে এম এর ভ্যালু আবার 1 এর থেকে বেশি হবে। তো এখানেও আবার y আমাদের ইনক্রিমেন্ট করতে হবে, এখানে আবার x ইনক্রিমেন্ট করতে হবে। এটা বোঝা গেছে? সেটা না বুঝলেও সমস্যা নাই, আমি জাস্ট তোমাদের নেক্সট ক্লাসে এটা আরো ক্লিয়ার হবে। এটা এখন থাক, বোঝার দরকার নাই, নেক্সট ক্লাসে আমি বুঝাবো। আপাতত জাস্ট বুঝে রাখো যে আমাদের এন্ড পয়েন্ট গুলো দেওয়া থাকবে, এখান থেকে আমাদের লাইনের মিডল পয়েন্ট গুলো বের করতে হবে। তো এখানে হয়তো আমাদের 0 থেকে বলা হতে পারে 8.2, 82। তো এখানে এম এর ভ্যালু বের করলে দেখবা যে x ইনক্রিমেন্ট করতে হবে। আর অনেক ক্ষেত্রে বলা হতে পারে 82 থেকে শুরু, 00 তে শেষ করতে হবে। তো এখানে আবার কি ডিক্রিমেন্ট হবে। তো যেখান থেকে স্টার্ট করতে হবে ওইখান থেকে স্টার্ট মানে করবা। যদি বলে যে এখান থেকে এই পর্যন্ত আমাদের লাইন ড্র করতে হবে, তাহলে এখান থেকে স্টার্ট করতে হবে। কেউ আবার ধরে নিল যে আমি 00 থেকে পারি, তাহলে 00 থেকে আমরা ইনিশিয়াল পজিশনটা ধরে নিলাম, তাহলে এখান থেকে শুরু করে 82 তে নিব। তাহলে কিন্তু হবে না, কোশ্চেনে কিন্তু যেটা স্টার্ট বলা থাকবে ওইখান থেকে স্টার্ট করতে হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে তো স্যার এখানে কে yk + 1 = yk যোগ 1, এটা না দিয়ে yk - 1 হবে সেক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, -1 তখন হবে যদি ডিক্রিমেন্ট করতে হয়। জি স্যার। -1 আসলে না, মানে জিনিসটা এরকম যে yk প্লাস -m, সরি x -1 আর কি, মানে এরকম হবে আর কি জিনিসগুলো। সরি x কে প্লাস -1, মানে আমরা আসলে ইনক্রিমেন্টই করতেছি, বাট এখানে নেগেটিভ ভ্যালু নিচ্ছি আর কি। এই ক্লিয়ার এ পর্যন্ত? ক্লাসকে এটাই পড়ালাম যে স্ক্যান কনভার্সন কি, কেন ইউজ করা হয়, আমাদের বিভিন্ন অবজেক্ট ড্র করতে, কিভাবে একটা পয়েন্ট আমরা স্ক্রিনে ডিসপ্লে করতে পারি, কিভাবে আমরা, একটু তোমরা লাইনে থাকো, একটা কল আসছে। হ্যাঁ হ্যালো, যেটা বলতেছিলাম তোমাদের কিভাবে পয়েন্ট ড্র করতে হয়, কিভাবে লাইন ড্র করতে হয়। লাইন ড্র এর ক্ষেত্রে আমরা দুইটা অ্যালগরিদম দেখলাম, একটা হলো সিম্পল, জাস্ট আমরা স্লোপ বের করে আর ইন্টারসেপ্ট বের করে নেক্সট পজিশন গুলো বের করতেছিলাম। আরেকটাতে আমরা ডিডি, যেটাতে আমরা জাস্ট ইনক্রিমেন্ট করতেছিলাম, কোনো মাল্টিপ্লিকেটিভ ভ্যালু আমরা ইউজ করতেছিলাম না। দুইটা অ্যালগরিদম আমরা দেখছি এই পর্যন্ত, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে তোমাদের আজকে আবার একটা কুইজ নিব। কুইজের জন্য তো নিয়ম জানোই। স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার আমরা ধরেন স্যার x এক এক করে বাড়াচ্ছি, তখন দেখা গেল y এর ইন পয়েন্ট ছাড়া যাচ্ছে, তখন কি আমার থেমে যেতে হবে? না না না, তোমার তো
ফিক্সড করাই আছে, যেটা ইনক্রিমেন্ট করবা ওটার ভ্যালু পর্যন্ত তো ইনক্রিমেন্ট করবা। আচ্ছা, ওই যেটা ইনক্রিমেন্ট করব ওইটা হচ্ছে ইন পয়েন্টের ওই ভ্যালু পর্যন্ত ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তোমার বলে দিল 1 থেকে 8, তোর কি লিখলাম, 8 4, তাহলে তোমাদের এক্স এর ভ্যালু যদি ইনক্রিমেন্ট করো তাহলে তো 8 পর্যন্ত ইনক্রিমেন্ট করতে হবে, 8 এর ভ্যালু যা আসবে তখন সেটা লিখতে হবে। এখানে দুইটা জিনিস, একটা কিন্তু এক্স নেক্সট আর ওয়াই নেক্সট, আর একটা এক্স প্লট আর ওয়াই প্লট। প্লট করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইন্টিজার ভ্যালু নিতে হবে। বুঝতে পারছি স্যার। তো অনেক সময় কোশ্চেন আসে যে জাস্ট নেগেটিভ পয়েন্ট গুলা বের করবো নাকি নেগেটিভ পিক্সেল ভ্যালু গুলা বের করবো। তখন পিক্সেল ভ্যালু যখন চাইবে তখন কিন্তু অবশ্যই এক্স প্লট আর ওয়াই প্লটটা বের করতে হবে। বেশিরভাগ মানে বেশি সুবিধা হবে যারা যদি টেবিল আকারে জিনিসটা মানে সলভ করো তাহলে সুবিধা হবে বেশি। এক্স নেক্সট ওয়াই নেক্সট এক্স প্লট ওয়াই প্লট, তাহলে অ্যান্সারটা অনেক মানে স্ট্যান্ডার্ড হবে আর কি। এভাবে দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, এখন দেখো তোমাদের তাহলে একটা কুইজ আমি নিব। কুইজের সিস্টেমটা তো তোমরা জানোই অলরেডি। লাস্ট দিন যারা টপ 3 তে ছিলা তাদের কিন্তু আজকে সুযোগ, যদি আজকে ধরে রাখতে পারো তাহলে বোনাস আছে তোমাদের জন্য, আর বাকিদের জন্য সুযোগ যে নেক্সট দিন যাতে তোমরা আবার এটা ট্রাই করতে পারো। ঠিক আছে, হ্যালো, গেম পিনটা দেখা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, গেম পিনটা তাহলে এটা ইউজ করে তোমরা জয়েন করার ই করো। অবশ্যই নেমিং এর ক্ষেত্রে তোমাদের নেম আন্ডারস্কোর রোল নাম্বারটা দিবা যখন তোমরা জয়েন করবা। স্যার লিংকটা দিয়ে দিলে ভালো হতো। লিংক নাই, কাহুত.ইটি ঢুকে ওখানে পিনটা দিয়ে দে। হ্যালো, সো লাস্ট ক্লাসে টপ 3 তে কারা ছিল রোল গুলা বলতে পারবা? অবশ্য আমার কাছে আছে, তারপরে তোমাদের কাছ থেকে একটু শুনে নেই। হ্যালো স্যার, রোল 55 ছিলাম। আচ্ছা, স্যার 43। 55 43। স্যার রোল 20 ছিল 20। আচ্ছা, 55 43 আর 20। বাকিদেরও সুযোগ ওদেরকে হারায় তোমাদের প্লেস ধরা। আচ্ছা, ক্লাসে পার্টিসিপেন্টস এখন 103 আর আমাদের গেমে জয়েন করছে 52।
আচ্ছা, এখানে একজন কমেন্ট করছে অনেকে নামাজের জন্য বিরতি চেয়েছে। আচ্ছা, নামাজে যারা যেতে চাও যাতে পারো, বেশিক্ষণ লাগবে না, এটা 5-10 মিনিট, 4:15-তে তো নামাজ। জি স্যার, শুরু করে দিতে পারেন স্যার। হুম। আচ্ছা, 103 জন আছে, আর কেউ জয়েন করবা? স্যার একটু স্যার। আচ্ছা আচ্ছা, 103 জন পার্টিসিপেন্টস, বাট জয়েন করছে 78। আর এখানে তো জুম থেকে আবার ফোন দিয়ে জুম থেকে ওই অ্যাপে ঢুকতে টাইমটা চলে যায়। আচ্ছা আচ্ছা, 20 সেকেন্ড কিছু কিছু কোশ্চেনের টাইম আছে তোমাদের। তোমার একটু কালার দেখবা আর কি, মানে যে কোশ্চেনে আমাদের স্ক্রিনে যে কালারটা থাকবে ওই কালার অনুসারে চুজ করো, তাহলে একটু দেখবা যে তাড়াতাড়ি হবে। 4টা অপশনে 4টা কালার থাকে তো। আই গেস আমরা শুরু করে দিতে পারি, বাকিরা হয়তো জয়েন না করতে পারে। আর কেউ আসো এমন কি জয়েন করতে চাও? স্যার একটু স্যার, ইন্টারনেট আনস্টেবল, একটু একটু। আচ্ছা, এইখানে পল নামে কে জয়েন করছে আবার? রিমুভ দিয়ে দিলাম। নেম আর রোল এটা অনুসারে জয়েন করবা। ফিরোজ, তোমার রোল দাও না এখানে, রিমুভ দিলাম, আবার নতুন করে জয়েন করো। আচ্ছা, আর 2 জন 85 হলে আমরা শুরু করে দেব। আচ্ছা, recording off।